এখন আছে 70-75। কি 170-75? শুধু শুধু 70-75 টাকা হ্যাঁ। কেজি? এত কম কমে গেল কেন আবার? কমে গেলে হবে একটা গছ সিজন না, না 100-এর উপরে না চলে গেছিল? গেছিল হবে। আবার মনে করেন বাজারটা একটু ড্যাম চতুর্দিক বর্ষা হইতেছে, টাকা টুকা যা ঝামেলা, অনেকে ব্যস্ত আছে, অনেকে আবার রাখি আল্লাহরা কিনতে আছে। আমি ফসল করছিলাম আপনার কালিজিরা অঞ্চল প্রতিদিন। আপনার লাভবান কোন ফসলটা হয়েছে? সব ফসলই লাভবান। সবটিতেই লাভবান হয়েছেন। এই যে দেখেন, আপনি লাভবান হইতে পারলেন, কিন্তু অনেক বাইরের কৃষক আইসা এখানে মাইর খেয়ে গেছে, লাভবান হইতে পারলো না। বন্ধুরা, আকাশটা মেঘলা, তারপরেও আজ আসতে হলো এই ফারুক মাতবরের চর। আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানকার কৃষি ও গরু পালনের চিত্র আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। আমি আজ যেই চরে এসেছি সেটি হলো ফারুক মাতবরের চর। এই চর ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে সুখ দুঃখ, কৃষকের হাসি কান্না, এই সব কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের অ্যাগ্রো বাংলা খামারে এই দুটি কবুতর দিয়ে শুরু, আরো অনেক কবুতর আসবে, আর এখানে অনেক খাঁচাও হবে। আমাদের আজকে নুর ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো। নুর ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো ভাই। ভালো আছেন জি আলহামদুলিল্লাহ। ভাই? এই যে দুইটা সাদা কবুতর দেখা যাচ্ছে, জি আর কবুতর দিয়ে দুইটা দিয়ে শুরু নাকি? হ্যাঁ। আমি দেখেছি অনেক অনুষ্ঠানে সাদা কবুতর দিয়ে উদ্বোধন করে, তাই হ্যাঁ। সেটাই নাকি দুইটা দিয়ে উদ্বোধন করলেন? দুইটা দিয়ে প্রথম উৎপাদন শুরু। দুইটা দিয়ে উদ্বোধন শুরু করলেন। এখন কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে অ্যাগ্রো বাংলায় আপনি প্রথম থেকে আছেন, অ্যাগ্রো বাংলা যে এই খামারটা, এই যে আমি খামারটা দেখাচ্ছি, এই যে অ্যাগ্রো বাংলা খামার, এই খামারটায় আপনি প্রথম থেকে একবারে ঘর ভাঙা থেকে শুরু করে আপনি আছেন এটার সাথে। আর জি। কেমন লাগছে আপনার? না ভালো ভাই। আসলে কি আমরা সফল হতে পারবো? সফল হইতে পারবেন। কিভাবে করলে আমরা সফল হইতে পারবো, আগাইতে পারবো, বলেন দেখি একটু। সফল হইতে গেলে ভাই কিছু এই যে মাঠ, হ্যাঁ। আপনার এখানে কিছু গরু পালা লাগবো, গরু, এরপর গারল আরো বাড়ান লাগবে, গারল বাড়ান লাগবে, আর আরো আস্তে আস্তে পদ্ধতি বাড়ান লাগবো। এরপর কোনটা আপনি লাভবান থাকেন, এই পাঁচটার ভিতরে মনে করেন সবটা তো আর টিকবো না। জি, যে কোনো দুইটা ভালো হইব, ওই দুইটা নিয়ে আস্তে আস্তে নড়াচড়া করতে হইব। মানে এখান থেকে যেটা ভালো আমি উন্নতির রেজাল্ট দিকে পাইবে। দেখবো, রেজাল্ট ভালো দেখবো, সেটার দিকেই আর আগে বাড়ার চেষ্টা করব, হ্যাঁ। তাই না? এটাই হলো আপনার পরামর্শ। হ্যাঁ। আর আমরা কি ফসলের দিকে যাব? ফসলের দিক চাওয়াটা ভাইয়া ঠিক মনে করি না, উত্তম ঠিক না। মনে করেন না? আসলে এই পালের চরে আমরা তো আছি বর্তমানে বর্দিয়ার চরে। হ্যাঁ। এই বর্দিয়ার চরে ফসল কেমন হয় আসলে? ফসল আল্লাহ দিলে মোটামুটি ভালো হয়। ওইটাই ছিল মনে করেন কি, যারা নিজেরা করতে তাগুলি গেছিল লাভ। হ্যাঁ। ওই বদলি কামলা লইয়া লেবার ঠেবার দিয়ে কাজ হয় না। কাজ হয় না, এই যে একটা কথা বলছেন, এইখানে অনেকেরই দেখছি বাইরের থেকে এসে অনেক বড় ধরনের লস খাইছে। এর মানিটা কি? এর মানেটা ওই যে দূরে দূরে দাঁড়ে কোন লেবার আনে, ওই লেবার মনে করেন যে আপনি এই কাজ করতে গেলে লেবার লাগবে 5টা, আর দূরের লেবার ওরা কাজ করতেছে, চিন্তা করতেছে যে সরকারি প্রজেক্ট পাইছে, কাম করতে থাকুক। জি। 5টার জায়গায় 10টা খাড়াই লাইছে, এরকম। হ্যাঁ। ওই গ্যাপ পূরণ করবো কি দিয়ে? আচ্ছা আচ্ছা। তা এই যে পিছনে একটা ঘর দেখা যাচ্ছে, হ্যাঁ। ওই যে এই ঘরটা কার? ওইটা ছিল আমার বাবু ভাইয়ের ঘর। বাবু ভাই? হ্যাঁ। আচ্ছা, বাবু ভাইটা চিনলাম না, যে কামরুল ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই কামরুল ভাইয়ের নামে বাবু ভাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। উনি কি এই জায়গা কিনে নিছে? ভাই এই জায়গা কিনে নিছে। কতটুকু জায়গা কিনছে? 1 বিঘা জায়গা কিনছে। 1 বিঘা? হ্যাঁ। যাক, 1 বিঘা জায়গা কিনে উনি কি বাউন্ডারি দিয়ে দিছে, ওই যে যা নেট দিয়ে? হ্যাঁ। উনি কি ফসল করবে নাকি গবাদি পশু পালবে? ওইটার ভিতরে পশু পালতে আছে, ছাগল আছে। ও, ছাগল আনছে অলরেডি? হ্যাঁ, অলরেডি লইছে। উনি রেজিস্ট্রি করছে জায়গা? হ্যাঁ। নিজের নিয়ে নিছে? নিজে উনি কি এখানে থাকে না? থাকে। আচ্ছা। তা এই রাত্রে এখানে থাকতে কি কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। আর এই চরের নিরাপত্তাটা কেমন? না, ভালোই। এই যে আপনারা মাল সামান অনেক জায়গায় অনেক কিছু ফালাই রাখছেন, এটি কি কোনো সমস্যা হয়, চুরি ডাকাতি হয়? না ভাই, এইখানে কোনো সমস্যা হয় না। হ্যাঁ। আল্লাহ দিলে এই যে থিয়ে দিছি মাছ, ওই যে ওদিকে রেখে দিচ্ছেন দেখা যাচ্ছে, হ্যাঁ, এদিকে কোনো সমস্যা হয় নাই? না। আচ্ছা, এই আপনার জন্মলগ্ন কোথায়? ওপার। ওপার বলতে পালের চরে? পালাইছে। পালের চরে। তা আপনার তো এখানে অভিজ্ঞতা সবচেয়ে বেশি। এখানে যে জায়গা জমিন বিক্রি হইতাছে, আরো অনেকে কি কিনছে জায়গা জমিন? কিনছে আরো। কিনছে? এতে কোনো সমস্যা হয়নি? না, কি সমস্যা হইব? আচ্ছা।
যে সমস্যা যদি না হয়ে থাকে আর ফসল করতে আপনি না করলেন, এখানে কি গরু পালা, গরু ছাগল ভেড়া বরকি এগুলো পাললে লাভবান হওয়া যাবে? হ্যাঁ, এটা আপনি বিশ্বাস করেন? এটা বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা। আপনার এই যে যদি 50টা গরু থাকে, হ্যাঁ। আপনার ওই সাইডে আপনার 10 বিঘা জমি ভুট্টা বুনে থইতেইব। ভুট্টা? ওই যে এটার আচ্ছা, খাবার ভুট্টাটা কেন? ভুট্টাটা আসলে আপনি এই যে কুড়া বসে খাওয়াইতেছেন না, হ্যাঁ। আপনার এই কাজটা হাততাছে ভুট্টায়। ওহো, মানে ভুট্টা খায় গরুতে? হ্যাঁ, ভাঙ্গাই দিলে খাইবো। ভাঙাই দিলে খাবে, হুম। তখন এই ভুট্টাটা এর জন্য প্রয়োজন, তাই না? হ্যাঁ। তখন আচ্ছা। ছিল মনে করেন যে ওই ধান কিছু ধান কিনে আর ওই ভুট্টাটা যদি ভাঙ্গাই দিতে গরম পানি, এই যে এই চরে অনেক আলু লাগে, ওই দেশি আলু কিনে। আচ্ছা, আলু হয়? হ্যাঁ, এই চরে আলু হয়? আলু হয়তো। আচ্ছা আচ্ছা। কেউ যদি বাইরের মানুষ এসে এখানে করতে চায়, আরো আপনারা আপনাদের এই প্রজেক্টের আশেপাশে, করতালে ভালো ভাই, আর যদি না করতে পারে তাহলে লস। না করতালে লস। মানুষরে দিয়ে, অন্য মানুষকে দিয়ে যদি করাইতে চায় তাহলে? না ভাই, অন্য মানুষ দিয়ে করাটাই আমি না মনে করি। না মনে করেন। আর আরেকটা প্রশ্ন করি আপনাকে। আর মানুষ দুই পেয়ে জিনিস ছিল চুকুনখোর। চকলখোর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটি লেহানি কোনো ডাকাত নেই, এটি যেই পাতে খায় সেই পাতে ছিল মনে কোনো যে করে সেদ্রি করে ফেলায়? হ্যাঁ। আচ্ছা, তো ভালো মানুষ কোথায় পাবো ভাই? ভালো মানুষ ভাই এটা পাওয়াটা আপনার সরকার আমি তো মনে করেন 2-4 জন পাইবেন, তারপরেও খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ। এবার আপনি যে ফসল করেছিলেন, আপনি রসুন বুনেছিলেন অনেক, রসুন কেমন পাইছিলেন? ভালোই। ভালো পাইছেন? বিক্রি করছেন? বিক্রি করছি, আরো আছে বাড়তে। এখন তো রসুনের অনেক বাম্পার দাম। এখন আছে 70-75। কি 170-75? শুধু শুধু 70-75 টাকা হ্যাঁ। কেজি? এত কম কমে গেল কেন আবার? কমে গেলে হবে একটা গছ সিজন না, না 100-র উপরে না চলে গেছিল? গেছিল হবে। আবার মনে করেন বাজারটা একটু ড্যাম, চতুর্দিক বর্ষাইতেছে, টাকা টুকা যা ঝামেলা, অনেকে ব্যস্ত আছে, অনেকে আবার রাখি এলারা কিনতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই যে কবুতর দুইটা যে আনছেন, এই কবুতর দুইটা কি জাতের জানেন? বোম্বাই। বোম্বাই। আচ্ছা, এই বোম্বাই কবুতর জাতের দুইটা আনছেন। এবার আর কি ফসল করছিলেন আপনি? আমি ফসল করছিলাম আপনার কালিজিরা ফসল। আপনার লাভবান কোন ফসলটা হয়েছে? সব ফসলই লাভবান। সবটিতেই লাভবান হয়েছেন। এই যে দেখেন, আপনি লাভবান হইতে পারলেন, কিন্তু অনেক বাইরের কৃষক এসে এখানে মাইর খেয়ে গেছে, লাভবান হইতে পারলো না। তারা হইব কেমনে? তারা মনে করেন যে এটা কি মাটি নির্বাচনের সমস্যা হয়েছে? কোনো সমস্যা নাই, সমস্যা হয়েছিল একটাই ভাই, ক্যারান খরচ হইলে সবচেয়ে বড়। ক্যারিং খরচটা আপনার ধরেন এক ক্ষেত্রে হবে, এই ক্ষেত্রে মনে করেন ভুট্টা লাগাইতে বদলি লাগবে 5টা, এই জায়গায় যদি 8টা লাগান তখন তো আপনার ওই জায়গায় 2000 টাকা গ্যাপ হয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা, আমার লাভের থেকে তো এটা চলে যেতেছে। হ্যাঁ, এমনি যাইতে যেতে তো পুঁজির থেকে চলে যায়। পুঁজির থেকে চলে যায়, পরে দেখা যায় চতুর্দিকে লেগে গেলে ক্ষেতের প্রতি অবহেলায় পরে চিন্তা এরকম হয়ে গেছে গা। এত টাকা খরচ করে লাইছি, ফসল ভালো দেখা যায় না, হ্যাঁ। আর মন জায়গা খারাপ হয়ে। আচ্ছা আচ্ছা, এখানে ওষুধ আছে হ্যাঁ। নাকি? ওষুধ আছে, শ্রমিক আছে, হ্যাঁ। বীজ আছে নাকি? হ্যাঁ। এখানে বীজের কি কোনো ব্যাপার আছে? না, বীজের কোনো ব্যাপার নাই। বীজ তো আমি তো মনে করেন যে আমরা বাড়ির বীজ লাগাই। বাড়ির বীজ লাগান? হ্যাঁ। আচ্ছা, তাই আপনি এই বাম্পার কি বেচলেন এবার? রসুন, এরপরে ছিল কালিজিরা, এই দুটোটাই বেচছেন? হ্যাঁ, আছে করে। এমনি পুঁজি উঠছে তো নাকি? না না লাভবান হয়েছেন? লাভবানই আছে। লাভবান হয়েছেন। তা আপনি কি আশা করেন না যে আরো কৃষকরা লাভবান হোক? আরো কৃষকরা লাভবান ওইকে আমি তো আশা করি, ঠিক আছে। মানুষজন মনে করেন যে আশা করলে কি আপনার মনে করেন যে আমি তো নিজে খাটতে পারি, আরেকজনে তো নিজে খাটতে পারবো না, এর জন্য সমস্যা হয়। হ্যাঁ। তা এখন আপনার কথা হইলো কোনটা, যে নিজের খাটতে হবে, নিজের হয়তো বা কৃষি নয়, নিজের এটা মাঠে থাকতে বুঝে জুতা পাইদা যে রাজার হালে ঘুরে যে কৃষি কাজ চোদাই দেবে, হ্যাঁ গো যে আইতে দিন না। খেতে আইলে মনে করেন যে জুতা খুললে হয়েছিল, খেতে হয়েছিল আডন লাগবো, খেতে হয়েছিল সোনার কোন, তখন সে কিছু করতে পারবে, তাই না? ঠিক আছে, আপনার আপনি বদলালে মনে করেন যে জুতা পাইদা 8 বছর জমিদারের লাহানি, তাকে মনে করেন যে এই করা সম্ভব না। কাছে থাকতে হবে না? হ্যাঁ। ঠিক আছে, আপনার সাথে অনেক কথা হলো, ভাইয়ের সাথে আবার দেখা হবে, আবার নতুন কোনো ফসল, নতুন কোনো কাজের সময়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম।